আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে আমি আমার মোবাইলের স্ক্রিনটি যে কোনো কম্পিউটারে শো করাতে পারবো বিশ্বের যে কোনো প্রান্তে বসে থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি কাস্টিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইল ফোনের স্ক্রিন যে কোনো কম্পিউটারে শো করাতে পারবেন এবং আপনার মোবাইল ফোনের সকল কিছু আপনি সেই কম্পিউটারে দেখাতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো প্রেজেন্টেশন আপনি দেখাতে পারবেন আপনার বিদেশি ক্লায়েন্টদেরকে। এছাড়াও সবথেকে ভালো কথা হলো আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমেই আপনার মোবাইলটিকে পরিচালনা করতে পারবেন। তার মানে যেই কম্পিউটারের সাথে আপনি আপনার ডিভাইসটিকে কানেক্টেড করবেন সেই ডিভাইসের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটিকে অল ওভার কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, কি সেই সফটওয়্যার এবং কিভাবে সেই সফটওয়্যারটি কাজ করে, কিভাবে আপনার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনের স্ক্রিনটি একটি কম্পিউটারের সাথে কাজ করবেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হলো AirDroid Cast। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনকে যে কোনো কম্পিউটারের সাথে কানেক্টেড করে আপনার ফোনের স্ক্রিনটি কাস্ট করে আপনি যে কোনো প্রেজেন্টেশন প্লে করে দেখাতে পারবেন এবং আপনি সরাসরি কমিউনিকেশন করতে পারবেন। আপনি যে পিসিতে আপনার স্ক্রিনটি কাস্ট করতেছেন সেই পিসিতে সরাসরি আপনি অডিও রিমোটলি কানেক্টেড হতে পারবেন এবং সেই পিসির মাধ্যমে চাইলে আপনি আপনার ডিভাইসকে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, শুরুতে সফটওয়্যারটিকে ডাউনলোড করে আপনি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। পিসিতে ইনস্টল করার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইখানে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে এয়ারপ্লে, একটা হচ্ছে কেবল। তো এই তিনটি মাধ্যমে আপনি আপনার ডিভাইসকে এই সফটওয়্যারের মাধ্যমে কাস্টিং করতে পারবেন। তো শুরুতে আমি আপনাদেরকে কেবল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা কাস্টিং করবেন। বন্ধুরা, মনে রাখবেন সেম অ্যাপটি কিন্তু আপনার স্মার্টফোনেও ইনস্টল থাকতে হবে এবং এটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি অ্যাপটিকে ওপেন করে রেখেছি। এবার দেখুন আমি এই অ্যাপটিকে কেবলের মাধ্যমে পিসিতে কানেক্টেড করব। তো শুরুতে আমি এখান থেকে এই কেবলটি এই আমার মোবাইল ফোনে ঢুকালাম। ঢুকানোর পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন কিন্তু ইউএসবির মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে গুগল নামের একটি ফোন চলে আসছে কিন্তু এখানে। তো দেখুন আমার সামনে এরকম অপশন চলে আসছে। তো আপনারা এটাকে ওকেতে প্রেস করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফোনের নাম চলে আসছে। এবার যদি আমি ডিভাইসে ক্লিক করি তাহলেই দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু আমার এই পিসির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু এখন পিসির সাথে কানেক্টেড হয়ে গেল। এবার দেখুন আমি আমার ফোনে যা যা করব এখানেও কিন্তু সেম তাইতেই হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মাধ্যমে যা যা করতেছি এখানে কিন্তু সকল কিছু আসতেছে। তো এবার যদি আমি মেল ওপেন করি দেখতে পাচ্ছেন আমার মেলটি কিন্তু এখানে চলে আসতেছে এবং এবার যদি আমি এখান থেকে ফেসবুকের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এখানে চলে আসতেছে। তো এবার আমি আমার ফোনে যা যা করব সকল কিছু কিন্তু এখানে এই সফটওয়্যারটির মাধ্যমে দেখা যাবে। তো ভিউয়ার্স, আমি যদি এখানে গেম প্লে করি তাহলে কিন্তু গেমটিও কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, এটা ছিল ইউএসবির মাধ্যমে কানেক্টেড করার সিস্টেম। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড হবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তো এখানে দেখুন আমি সফটওয়্যারটি আবার ওপেন করলাম। এখানে দেখুন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার দেখুন আমি ল্যানের মাধ্যমে এখানে কানেক্টেড করব। এখান থেকে আমি ল্যান সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে কিউআর কোড আর একটা হচ্ছে নিচের ম্যানুয়াল কোড। তো আপনি যদি চান এখান থেকে আপনার যে সফটওয়্যার রয়েছে বা আপনার যে ডিভাইসের অ্যাপ রয়েছে সেই ডিভাইসের অ্যাপের ভিতরে এখানে একটা অপশন পাবেন। এই অপশনের ভিতরে গিয়ে আপনি এই কোডটিকে দিয়ে দিবেন এবং এখান থেকে স্টার্ট কাস্টিং এ ক্লিক করলে পরে কানেক্টেড হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকে কিউআর কোডের মাধ্যমে কানেক্টেড করতে পারবেন। তো এখান থেকে দেখুন আমি এই কিউআর কোড অপশনের মাধ্যমে কানেক্টেড করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অপশনটিতে ক্লিক করলাম এবং এখানে আমি এটাকে স্ক্যান করলাম। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। এবার দেখুন এই ডিভাইসটি কিন্তু আমার এই যে কম্পিউটারের স্ক্রিনের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখান থেকে জাস্ট অ্যালাউতে প্রেস করব। অ্যালাউতে প্রেস করলেই দেখতে পারবেন আপনার ডিভাইসের ভিতরে একটা অপশন আসবে, সেটা হলো যে আপনার ডিভাইসের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনটিকে কাস্ট করার জন্য একটা পারমিশন চাইবে। আপনার এটাকে স্টার্ট নাও দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার সেম ভাবে কিন্তু আমি আমার ডিভাইসে যা যা করব পিসিতেও কিন্তু সেম তাইতেই হবে। তো বন্ধুরা, এবার চলুন এই সফটওয়্যারটির কিছু ইন্টারেস্টিং ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই। এইখানে দেখুন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ওপেন নিউ উইন্ডো। আপনি এখান থেকে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করে এখানে আপনি আরেকটি ডিভাইস কানেক্টেড করতে পারবেন এবং সরাসরি দুটি ডিভাইস কিন্তু এখানে কাস্ট করতে পারবেন এবং তার অধিকও এখানে কাস্ট করতে পারবেন।
পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি সেটিংসগুলো দেখতে পারবেন। এখানে চাইলে আপনি সেটিংসগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে টার্ন অন কন্ট্রোল। তো এই অপশনটির মাধ্যমে আপনি ডিভাইসকে সরাসরি আপনার পিসির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি অপশনটিতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওকে প্রেস করতে বলা হচ্ছে। তো আমি এখান থেকে যদি ওকে প্রেস করি এবং এখান থেকে যদি গট ইটে প্রেস করি, তাহলে এবার আমি আমার এই পিসির মাধ্যমে মোবাইলটিকে কন্ট্রোল করতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে হোম বাটনে প্রেস করলে হোমে চলে আসতেছে এবং আমি যদি এখান থেকে উপর দিকে টান দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাউসের মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করতে পারতেছি। এবার যদি আমি এখান থেকে ফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাইলে প্রবেশ করতেছে। তো সেম একইভাবে কিন্তু আমি এখানে এই মোবাইল ফোনটিকে মাউসের মাধ্যমেই কন্ট্রোল করতে পারতেছি। তো ভিউয়ার্স এবার দেখুন এখানে নিচে একটি অপশন রয়েছে, এটা হচ্ছে ডিভাইস মিডিয়া সাউন্ড। তো এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমি মোবাইল ফোনের মাধ্যমে যা যা বলবো এই আমার পিসিতেও সেম জিনিসটি শোনা যাবে। তো ভিউয়ার্স এবার দেখুন আমি এখান থেকে একটি মিউজিক প্লে করব এই ফোনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুনতে পাচ্ছেন কিন্তু যে সেম মিউজিকটি কিন্তু আমার পিসিতে এখন বাজতেছে। তো ভিউয়ার্স ঠিক এভাবে ডিভাইসের মাধ্যমে আপনি যা প্লে করবেন সেটার সাউন্ড এখানে শোনা যাবে। নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন। তো এখান থেকে এই অপশনটি অন করলে আপনি যা যা বলবেন আপনার ডিভাইসের মাধ্যমে সেটা এই পিসিতে শোনা যাবে, তার মানে এই সফটওয়্যারের মাধ্যমে শোনা যাবে। তো এখান থেকে মাইক্রোফোনটিকে আমি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো। তো ভিউয়ার্স এভাবে আপনি কিন্তু এখান থেকে এই ডিভাইস মিডিয়া সাউন্ডের মাধ্যমে কিন্তু আপনি ডিভাইসের মিডিয়াটি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন এবং মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কমিউনিকেশন করতে পারবেন। তো এবার আমি এখান থেকে এই ফোনের মাধ্যমে গেম প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন এই যে একটা অপশন রয়েছে রোটেট স্ক্রিন নামের একটি অপশন, আমি এই স্ক্রিনটিকে এভাবে রোটেট করে নিলাম এবং এখানে দেখুন এই যে একটা অপশন রয়েছে ফুল স্ক্রিনের অপশন, আমি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে একটি গেম প্লে করব। তো এখান থেকে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান যে গেমটি রয়েছে এই গেমটিকে এখান থেকে আমি প্লে করলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমটি প্লে হয়ে গেছে। এবার দেখুন এটাকে যদি আমি রোটেট করতে চাই এখান থেকে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেটও হচ্ছে। তো এখান থেকে দেখুন আমি যদি এখানে যে এগুলাতে ক্লিক করি তাহলে কিন্তু আমি মাউসের মাধ্যমে এখানে কিন্তু গেম খেলতে পারতেছি। তো ভিউয়ার্স এভাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে মেসেজ অপশন আসতেছে। তো এইভাবে কিন্তু আমি আমার মোবাইলের গেমটি কিন্তু এই ফোনের মাধ্যমে খেলতে পারবো বা এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমি আমার মোবাইলের সকল কিছু অপারেট করতে পারবো। তো এখান থেকে আমি এটাকে হোম স্ক্রিনে চলে আসলাম এবং এটাকে আমি ছোট করে দিলাম। তো ঠিক এভাবেই এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে এবং আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিনটিকে সরাসরি কাস্ট করতে পারবেন যে কোনো সিস্টেমে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা AirDroid কাস্ট স্ক্রিন সফটওয়্যারের মাধ্যমে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো কম্পিউটারে কানেক্টেড করতে পারেন এবং আপনার মোবাইল ফোনের স্ক্রিন কাস্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজের ভিতরে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।